এক মুনাফিক বছর একজন মুনাফিক। তো মুনাফিক কোথায়? মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু মুনাফিক। তো এক ইহুদির সাথে কি হয়েছে? ঝগড়া লেগেছিল। তো ঝগড়া লাগার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বিচার করেছেন ইহুদির পক্ষে, মানে ইহুদি জয় হয়েছে, মুসলমান নামে যে মুনাফিক বলে দেওয়া হয়নি। তখন তারা দ্বন্দ্ব হয়ে আবার কথা না, মুনাফিক তো মুনাফিকে থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিরক করবে তাদের ব্যাপারে কোনো কি করেনি, চিন্তা করেনি, কিন্তু মুনাফিকের ব্যাপারে চিন্তা করেছেন। কেন? মুনাফিকরা জুমা পড়বে, নামাজ পড়বে, পিছনে আবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ। না, মুনাফিকের আলামত। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আজকে চলে গেল। ইহুদিকে বলল, তুমি আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা শুধু হয়নি। নাউজুবিল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেল মুনাফিক এবং ইহুদি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কেন আসছো? আমরা একটা বিচার নিয়ে আসছি। তো বিচারটা কোথায় গেছে? সরকার সাথে দুনিয়ার মধ্যে মজুদ আছে, পর্দা গ্রহণ করেননি। তখন মুনাফিক বলতেছে, ইহুদি বলেছেন ফারুক আযম উনি এই বছর এবং আমি আল্লাহ রাসূলের দরবারে গেছি ঘটনা নিয়ে, সমাধানটা করে দেওয়ার পর রাইটা আমার পক্ষে আসছে, ইহুদি বলতেছে, কিন্তু উনি মানতেছে না বছরে। তাই নাকি? তোমরা রাসূলের কাছে গেছো? হ্যাঁ গেছি। তখন ফারুক আযম বলতেছে, তোমরা একটু হত্যা করো, আমি একটু ভিতরের রুম থেকে আসি। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ভিতরের রুমে প্রবেশ করে তলোয়ারটা নিয়ে ওই মুনাফিককে দ্বিখণ্ডিত করে ফেললেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, যেখানে রাসূল বিচার করে দিয়েছে সেটার ব্যাপার কোনো বিচার করার আর কেউ নাই। যখন সরকার বিচার করেছে, সমাধান করেছে, যে সমাধানের মধ্যে আমি সমাধান করবো, কোনোদিন হতে পারে না। আমার সমাধান একটা আছে, তোমাকে তলোয়ার দিয়ে তোমার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত ফেলে দ্বিখণ্ডিত করে দেওয়া, সেটা আমার। এই কথা আবার সরকার সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে পৌঁছল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঘটনাটা আবার উপস্থাপন করল। ওই ইহুদি আছে না, অন্যান্য লোকেরা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফারুক আযম মুমিনকে হত্যা করেছে, এরকম বলেছেন কি মুসলমান হিসেবে মুমিনকেও দাবি করতেছে। তো আমার রাসূল বলতেছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কোনদিনও আমি রাসূল বিশ্বাস করতে পারি না, মুমিনকে হত্যা করতে পারেন না। সুবহানাল্লাহ। এই কথা সরকার বলেছেন, কোনদিন না। ফারুক আযম সম্পর্কে আমার রাসূল জানে। ওরা বলেছেন, লোকেরা বলেছেন একজন মুমিনকে কি করছে? হত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযমকে তলব করার জন্য লোক পাঠানো। তখন খুঁজে বের করলো যে দুজন আমার রাসূলের কাছে আসলে বসে এবং ইহুদি, তাদেরকে আমার রাসূল সমাধান করে দিয়েছে। ওই সমাধানটা না মানে ফারুক আযমের দরবারে গেল আবার সমাধান করার জন্য। তো ফারুক আযম একটা সমাধান করে দিল, উনি হচ্ছে মুমিন, উনি মুনাফিক না মুসলমান, বিদে তাকে শরীর থেকে সের জুদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন, তাহলে তো আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে ফারুক আযম কোনদিন মুমিনকে কতল করবে না, হত্যা করবে না। এই কথা রাসূলের জবান থেকে বাহির হলো, জবান দিয়ে। তখন আল্লাহ কুদরতি জবান দিয়ে বাহির করে জবাব দিয়েছে। রাসূলের জবানের যে জবাব আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আমার হাবিব কোনদিন মিথ্যা বলবে না, আমার হাবিবের দিয়ে যেটা মানা সেটা উত্তরটা বাহির হয়। সুবহানাল্লাহ। এবং আমার হাবিবের খলিফা, যাদেরকে আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আশারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের
মিথ্যা বলতে পারেন না। আল্লাহ বলেন ফালা কোরআন কারীমের আয়াত নাযিল করলেন সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহর ফেরেশতা জিবরিলকে বলল, জিবরিল আমার হাবিবকে আয়াত কারীমা তুমি পৌঁছে দাও। আমার হাবিব যে কথা বলেছে আমি সেটার উপর সন্তুষ্ট, আমি গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন কিন্তু না, আপনার প্রভুর শপথ তারা মুমিন হবে না। লা ইউমিনুনা, তারা মুমিন হবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদে ফীমা শাজারা বাইনাহুম বিশালভাবে আপনার উপর অর্পণ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ কালামে পাকের মধ্যে আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আমি রব্বুল আলামিনের শপথ। আল্লাহ বলতেছেন তারা মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদে তথা বিচারের বাদ বিচার যত কিছু আছে সব কিছু আপনার রাসূলের উপর অর্পণ করবে না, সফল করবে না, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। যে